1911 সালে সেন্সাস রিপোর্ট থেকে চন্ডালগালি মুছে দিয়ে এদেরকে নবশূদ্র লিখে দিয়েছিল। এদের চারাল বলে ডাকা হতো, চন্ডাল বলে। এই জন্য তার অবদান কেউ কোনোদিন বলতে পারে না। একমাত্র এই অনুন্নত সমাজে যদি কেউ উপকার করে থাকে তিনি হচ্ছেন বাবা গুরুচাঁদ ঠাকুর। আপনি একজন বৈষ্ণব, আপনি গীতা অধ্যয়ন করছেন, আপনি শিডিউল কাস্টের ঘরে জন্ম নিয়ে গীতা অধ্যয়ন করছেন। আমি গীতাকে খারাপ বলছি না, গীতা ভালো, গীতা পড়লে জ্ঞান জন্মায়। কিন্তু আপনি বলেন তো, এই গীতাটা হরি গুরুচাঁদ ঠাকুর আসার আগে আপনি পড়তে পেরেছেন কি? পারেননি। কেন? আপনি তো শিক্ষিত, আপনি তো বর্ণ অক্ষর জানেন না, স্বরবর্ণ বা কি, ব্যঞ্জন বর্ণ বা কি, তাই আপনি গীতা পড়তে পারেননি। গুরুচাঁদ ঠাকুর যখন আপনার শিক্ষার ব্যবস্থা করে দিল, তারপর থেকে আপনি গীতা পড়তে পারছেন। তাহলে গীতা পড়ার আগে আপনাকে যে পড়ার অধিকারটা দিন, তার কথা আগে মনে করতে হবে নাকি? আমার যদি অক্ষর জ্ঞান না জন্মাতো তাহলে আমি গীতা পড়তে পারতাম না। গীতা ভালো, কিন্তু আমাকে পড়ার অধিকারটা দিল কি? গুরুচাঁদ ঠাকুর। তাহলে গীতা ধরার আগে গুরুচাঁদকে একটা প্রণাম করতে হবে যে এত ভালো গীতা আমি পড়তে